আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। এটা হচ্ছে একটা ক্রিম মিক্সার মেশিন। আমাদের ফ্লোরে একটা পাইনাপেল হচ্ছে প্যাকেজিং মেশিন আছে, যে হচ্ছে গিয়া পাইনাপেলের যে বিস্কুটগুলো, দুটো বিস্কুটের মাঝখানে যে ক্রিম দেওয়া হয়, ওই ক্রিমটা এই মেশিনের সাহায্যে ক্রিমটা বানানো হয় আর কি। তো এই মেশিনের সমস্যা হচ্ছে, হঠাৎ করে রানিং অবস্থায় মেশিনে সার্কিট ব্রেকার ট্রিপ করছে। ট্রিপ করার পর সার্কিট ব্রেকার যখন উঠেছে তখন মেশিনটা চলে না। পরবর্তীতে প্রোডাকশন ম্যানেজার আমাকে ফোন দেওয়ার পর আমি তাৎক্ষণিক ওখানে উপস্থিত হয়ে দেখি মেশিনের যে কভারটা অনেক হিট হয়ে আছে এবং মোটর সহ অনেক হিট হয়ে আছে। পরবর্তীতে আসার পর আমরা পিছনে যে হচ্ছে গিয়ে কানেকশন কভার আছে, আমরা এই কানেকশন কভারটা প্রথমে খুলে নিই। খুলে নেওয়ার পর আমরা দেখলাম যে হচ্ছে মেশিনের ভিতরে আপনার অতিরিক্ত ময়লা হয়ে আছে, যার জন্য আমরা প্রথমত এখানে একটা এয়ারলাইন ম্যানেজ করে নিয়ে যে হচ্ছে গিয়া ভালোভাবে এখানে হাওয়া মারে নিই এই জন্য যে হচ্ছে যে ময়লাগুলো আছে এগুলো ক্লিন করার জন্য। যে ময়লাগুলো সরাই যখন ক্লিন হয়ে যায়, পরবর্তীতে আমরা প্রথমত কন্ট্রোলিংটা চেক দিয়ে নিই যে আমাদের কন্ট্রোলিংয়ে কোনো সমস্যা হয়েছে কি না। তবে আমি মোটরের উপরে হাত দিয়ে আমি বুঝতে পেরেছিলাম যে হচ্ছে গিয়ে এটা 80 থেকে 95% আমি শিওর হয়ে গেছি যে আমাদের মোটরটা পুড়ে গেছে এক কয়েল, বা হচ্ছে মোটর শর্ট হয়ে গেছে, এমনটা হতে পারে, অতিরিক্ত হিট হয়ে গেছে মোটর। তো আমরা এখানে একটা ফিউজ আছে, এখানে হচ্ছে 2 অ্যাম্পিয়ার একটা ফিউজ আছে। ওই ফিউজটা খুলে আমরা প্রথমত এটা চেক দিয়ে নিয়েছিলাম যে হচ্ছে আমাদের ফিউজটা ঠিক আছে কি না। আমরা চেক দেওয়ার পর বুঝতে পারলাম যে আমাদের ফিউজটা ঠিক আছে, হয়তো অন্য কোনো সমস্যা হয়েছে। তো ফিউজটা ভালোভাবে চেক দিয়ে নিয়েছিলাম, যেহেতু আমাদের কাছে এখানে ডিজিটাল মাল্টিমিটার আছে, আমরা মাল্টিমিটারের সাহায্যে ফিউজটা চেক করে নিয়েছিলাম। ফিউজটা চেক করার পর আবার ফিউজটা পজিশন মতো লাগিয়ে দিয়েছিলাম। লাগিয়ে দেওয়ার পর ফিউজের পাশে একটা রিলে ছিল, কন্ট্রোলিংয়ের জন্য এখানে একটা সুইচিংয়ের জন্য একটা রিলে ব্যবহার করা হয়েছিল। ওই রিলেটাও আমি চেক দিয়ে নিয়েছিলাম, ওই রিলেটাও ঠিক আছে। কিন্তু আমার সমস্যা হচ্ছে অন্য জায়গায়। আমার যে পাওয়ার কানেকশন দেখতে পাচ্ছেন, আমার পাওয়ার কানেকশনে কোনো ঝামেলা আছে কিনা আমি ওটাও চেক করে নিয়েছিলাম, ওখানে কোনো ঝামেলা পাই নাই। পরবর্তীতে এই যে এখানে মোটর যে কানেকশন, এই মোটরটা হচ্ছে আপনার দুইভাবে চলে। একটা এখানে দুটো ম্যাগনেটিক কন্ট্যাক্টর আছে, একটা দিয়ে হাই স্পিড চলে এবং একটা দিয়ে লো স্পিড চলে। তো আমরা মোটর সেভ করতে হলে অবশ্যই আমরা মোটরের কানেকশন থেকে, মোটরের টার্মিনাল বক্স থেকে কানেকশনগুলো খোলা লাগবে। তো মোটরটা ফিটিং করা ছিল, ওখানে মোটরের কানেকশন কভারটা খোলা খুবই জটিল ছিল, যার জন্য আমরা এখান থেকে যে মোটরের যে কানেকশন ছিল আমরা এখান থেকে খুলে নিয়ে পরবর্তীতে আমরা মোটরটা চেক দিব, দেখি যে মোটরের কী অবস্থা। এই যে ম্যাগনেটিক কন্ট্যাক্টরের আউটপুট থেকে আমাদের মোটর কানেকশন খোলা শেষ। আমরা এখন এখান থেকে চেক করব যে আমাদের মোটর কয়েল যে ঠিক আছে কিনা। তবে এখান থেকে চেক করে আমি 100% সিউরিটি দিতে পারবো না যে হচ্ছে আমার মোটর ভালো আছে না খারাপ আছে। যেহেতু আমার মোটরটা এমন জায়গায় ফিটিং করা, সেখানে কানেকশন বক্স থেকে, কানেক্টর থেকে তার খোলা কোনোভাবে সম্ভব ছিল না। এটা যেহেতু মোটরটা অনেক উপরে, ওখান থেকে উঠানো নামানো একটা কষ্টকর বিধি আমি এখান থেকে আগে 70 থেকে 80% শিওর হয়ে নিয়েছি যে হচ্ছে আমার মোটরটা ভালো আছে কিনা। তো আমরা এখানে যখন মিটার ধরলাম, একটা কয়েলে দেখলাম যে মাত্র 0.2 ওহমস দেখাচ্ছে, আর বাকি দুইটা কয়েলে একটাকে 3.5, একটাতে 3.6 এমন ছিল। তখন এখান থেকে মোটামুটি একটু রিয়েলাইজ করে নেওয়া যায় যে আমাদের একটা কয়েলে সমস্যা আছে, এমনটাই আমি ধারণা করে নিয়েছিলাম। নেওয়ার পরে আমি ওখানে আমাদের এখানে মেকানিক্যালের যে লোক আছে তাদেরকে বলছিলাম যে আমাদেরকে মোটরটা নামাই দেওয়ার পর আমরা ফাইনালি একটা চেক দিব যে মোটরটা ভালো আছে কিনা। পরবর্তীতে আমি মোটর কানেকশনটা খোলার পরে একবার চেক করে নিয়েছিলাম যে হচ্ছে পাওয়ার দিয়ে চেক করে নিয়েছিলাম যে আমাদের পাওয়ার কানেকশনে কোনো ঝামেলা আছে কিনা। এই জন্য আমি এখানে যে হচ্ছে গিয়া উপরে যে টপ অক্সিলারি ছিল, অক্সিলারিটা আবার পুনরায় আগের মতো সেট করে তারগুলোকে আলাদা করে দিয়েছিলাম যাতে ফেস টু ফেস কোনোভাবে শর্ট সার্কিট না ঘটে। পরবর্তীতে আমরা সার্কিট ব্রেকার উঠাইয়া ম্যাগনেটিক কন্ট্যাক্টটা ওপেন করে দেখছিলাম যে আমাদের ম্যাগনেটিক কন্ট্যাক্টর হাই স্পিড এবং লো স্পিড দুটো কাজ করে কিনা। দেখলাম যে না, দুটোই মোটামুটি ভালোভাবে কাজ করতেছে। আমাদের মোটরের সমস্যা ছিল। আরেকটা কথা, আমাদের এখানে ম্যাগনেটিক কানেক্টর এখানে আমাদের একটা থার্মাল ওভারলোড ব্যবহার করা হয়েছিল। ময়লা পড়ে থাকার কারণে থার্মাল ওভারলোডটা ভালোভাবে কাজ করে না। এই যে আমি হাত দিয়ে দেখতেছি, মেশিন বন্ধ হয়েছে যে প্রায় আধা ঘন্টা থেকে 45 মিনিট হবে, কিন্তু এখনও মোটর এত গরম বলার মতো না, যে আপনি কয়েক সেকেন্ড হাত দিয়ে রাখতে পারবেন না, আপনার হাতে ফোসকা উঠে যাবে।